রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে 3টা রান্না শেয়ার করেছি: শিং মাছের ঝোল, সবজি আর পটল ভাজি। সাথেই থাকবেন। খুব সহজ হইতে করেছি। এখন প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি আমি ভেজে নিচ্ছি। একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, কারণ সবজি সিদ্ধ করে রেখেছি। হলুদ লবণ দিয়ে এভাবে করে দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই তো ঝটপট সবজি রান্নার কোনো প্যারা নেই, একদমই সহজ। এখন আমি শিং মাছ রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি। এখন আদা রসুন জিরার একটা পেস্ট বানালাম, সেটাই দিয়ে দেবো। তার একটু হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি। এখন সেই পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়েই কিন্তু এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। এইভাবে করে মাছটা উল্টে পাল্টে কিন্তু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এই শিং মাছের ঝোলটা রান্না করা যতই সহজ, খেতে কিন্তু অনেক দুর্দান্ত। কয়েকদিন হলো একদমই বৃষ্টি হচ্ছে, শুধু মাংসই খাওয়া হচ্ছে। আজকে একটু অন্যরকম রান্না করছি, কারণ আর ভালো লাগছে না। কাঁচা কলা দিয়ে দিলাম। কাঁচা কলাটা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, এতে কালো হয় না। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। একেবারে সহজ রান্না, হাই হিটে রান্না করেছি দ্রুত গতিতে। এই দেখুন হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিলেই অন্য একটা রান্নায় চলে যাব। এই যে হয়ে গিয়েছে। এখন পটল ভাজি করে নিচ্ছি। হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে পটলটা একটু মেখে নিচ্ছি। এই পটল ভাজিটা কিন্তু অনেক বেশি মজার হয়। পটল বিষয়ে একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। পটলের যেরকম যদি কচি জালি পটল হয়, তাহলে কিন্তু এভাবে করে খুব সফট ওয়েতে একটু লাল লাল হলেই নামিয়ে ফেলতে হবে। আর যদি একদমই শক্ত হয় বিচিগুলো, তাহলে কিন্তু মচমচে করে ভাজতে হবে। তাহলে কিন্তু ওই পটল ভাজিটা অন্যরকম স্বাদ। আর এটা কিন্তু বেশি পুড়িয়ে ফেললে ভালো লাগবে না। এটা একটু সফট সফট থাকবে, একটু ব্রাউন কালার হবে। এভাবে করে নামিয়ে নেবেন। পটল ভাজিটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ অ্যাড করতে হবে, একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি। ওইটা খেতে অনেক দুর্দান্ত লাগে। আমি কিন্তু সবসময় মাছ ভাজি পটল ভাজিতে পেঁয়াজ ইউজ করি। পেঁয়াজটা খেতে সবাই পছন্দ করে। আর পটল ভাজি তো আমার অসাধারণ লাগে, অসম্ভব। রুটিতে খাওয়া যায়, ততটা খাওয়া হয় না, কিন্তু আমি খাই ভাত দিয়ে, পোলাও দিয়ে। এভাবে করে অনেক বেশি মজা হয়। সফট পটল ভাজিটা রুটিতেও ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। এভাবে করে পটলটা ভাজি করে নিচ্ছি। পটলটা একটু ধৈর্য নিয়ে ভাজতে হয়, মিডিয়াম আঁচে ভাজতে হয়, একটু সময় লাগে। পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এখন সুন্দর করে। একটু বেশি করে পেঁয়াজ দেবেন, সেটা খেতে আরও দুর্দান্ত হয়। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। এভাবে করে উল্টে পাল্টে কিন্তু পটলটা ভেজে নিতে হবে। এই রান্নাগুলো যতই সহজ, খেতে যে কি দুর্দান্ত, ট্রাই করতে পারেন। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আজকে ঝটপট এভাবে রান্না। সব সময় বৃষ্টির মধ্যে রান্না করছি একটু অন্যরকম। কয়েকদিন বিফ মাটন এভাবে করে খাওয়া হচ্ছিলো, আজকে একটু ডিফারেন্ট করে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। নাসরিন সুলতানা, আপনাদের ভালোবাসার। অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।